অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। অনেকে আলোচনায় আনছেন যে বিএনপি মহাসচিবকেও এই দায়িত্ব দেওয়া হতে পারে। মানে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা আপনি? পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, কেমন হওয়া উচিত আসলে রাষ্ট্রপতির জায়গাটা? আমার বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে, বাট আমি সারা জীবনভর স্পষ্ট কথা বলে এসেছি। বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়ার রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। একটা জিনিস দেখেন, আমাদের চমৎকার কিন্তু উদাহরণ রয়েছে পিছিয়ে, জাস্টিস শাহাবুদ্দিন আহমদ। এই ধরনের সৎ ব্যক্তি বাংলাদেশ কখনো দেখে নেই। তিনি একটা টেলিফোন করেছেন পুত্রের কাছে আমেরিকাতে, সাথে সাথে টেলিফোন ডিপার্টমেন্টকে বলেছেন বিল কত। টেলিফোন ডিপার্টমেন্ট জানাচ্ছে যে রাষ্ট্রপতির এখতিয়ার আছে, এটা পেইড, এটা লিগালি রাষ্ট্র পে করবে। তিনি বলছেন না, তাও আমি নিজের থেকে পে করব। একটা স্যুট নিয়ে ঢুকেছেন, একটা স্যুট নিয়ে বের হয়ে এসছেন। এই ধরনের নির্লোভ সৎ বিজ্ঞ ব্যক্তি প্রয়োজন বাংলাদেশে। উনি অবশ্য কোনো রাজনৈতিক দলের নয়, বাট বিএনপিতে নিশ্চয়ই ত্যাগী অনেক রাজনীতিবিদ আছেন, অনেক উত্থান পতনের মধ্যে গিয়েছেন, অনেক নিগৃহীত হয়েছেন স্বৈর শাসকদের দ্বারা। জনগণের পালস বোঝে এই ধরনের একজন ব্যক্তি। জনগণের পালস বোঝার রাজনৈতিক দলের নেতাদের পক্ষেই সম্ভব, বাইরের লোকের পক্ষে এটা সম্ভব না। তো আমি মনে করি যে বিএনপির একজন সদস্য, তিনি যে একেবারে ইলেক্টেড এমপি হতে হবে এমন কোনো কথা নেই। একজন ভালো মানুষ যিনি দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন, যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে যে আমাদের ভালো একজন প্রেসিডেন্ট আছে। তার শিক্ষিত হতে হবে, উচ্চশিক্ষিত, জ্ঞানগম্যী আছে এবং একজন ভদ্রলোক যার খুব হাম্বল, ডাউন টু আর্থ, সাধারণ মানুষের সাথে ভদ্র নম্র আচরণ করবেন। তিনি চেয়ারে বসে নিজকে বিরাট কিছু ভাববেন না, এই ধরনের একজন সাধারণ ব্যক্তি এবং একজন হাম্বল, অনেস্ট, ডিসেন্ট পলিটিশিয়ান দরকার মনে করি। আপনারা আসলে এখন কোন কোন বিষয়গুলোকে খুব ফোকাস করতে চান, মানে খুব দ্রুত সরকার গঠনের পর কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে চান? আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছে, তারা একটা আইনগতভাবে সঠিক কাজ করতেও 10 বার চিন্তা করে। এদের মধ্যে কোনো মানসিক কোনো শক্তি আছে বলে মনে হয় না। আমি নির্বাচনের সময় দেখলাম যে তারা দর্শকের ভূমিকা দিচ্ছিল, তেমন কিছু এরা করতে পারে না। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেওয়া উচিত। দ্বিতীয়ত, অর্থনীতিকে সমৃদ্ধ করা উচিত। এই যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেলো এত বছরে, ব্যাংক লুটেদেরকে আমরা আর দেখতে চাই না। এখানে জনগণের অর্থ যেন সুরক্ষিত থাকে, সেই ধরনের ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্বভার থাকা উচিত এবং যারা এই দেশকে লুট করে বাইরে টাকা পাঠিয়েছে, এটা ফিরিয়ে আনার জন্য দক্ষ একটা টিম দরকার, যারা এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবে, দেশের সম্পদ আমার দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। সুতরাং অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুটি অত্যন্ত গুরুত্ব। আরেকটি হলো যে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতেই হবে। এতদিন যাবৎ দেশের মানুষকে, সাধারণ মানুষ নিগৃহীত ছিল। সাধারণ মানুষকে যারা ক্ষমতায় থাকে তারা মানুষকে মানুষই মনে করে না। একজন সাধারণ নাগরিককে সম্মান দিতে হবে তাকে। আমি রাষ্ট্রের যত বড় কর্মকর্তাই হোক, তিনি যেন একজন বয়স্ক এবং সিনিয়র একজন সিটিজেনের সামনে, একজন শিক্ষিত মানুষ, তিনি শিক্ষক হতে পারেন, ভাইস চ্যান্সেলর হতে পারেন, আইনজীবী হতে পারেন, ডাক্তার হতে পারেন, তাদের কাছে, তাদের জন্য এই সরকার যেন নিজকে জনগণের মালিক না ভাবে, সেবক ভাবে, এই ধরনের মনোভাব থাকা উচিত।